হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এই যে বইটি রয়েছে এটি হচ্ছে দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা এবং নবভারত প্রকাশনের বই। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো আইনীয় ও সমযোজী বন্ধন। এই যে অধ্যায়টা রয়েছে এটা একটা খুব ইন্টারেস্টিং অধ্যায়। তোমরা কেউ ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। এই অধ্যায়ের প্রথম কোশ্চেনটি রয়েছে, সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি, অপশন বি রাইট। 2 নম্বর কোশ্চেন, কোল্ড্রিন পরমাণুর বাহিরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7টি। ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবে যে কোল্ড্রিনের সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন থাকে। 3 নম্বর কোশ্চেন, যে মৌলের অণুতে সমযোজী ত্রিবন্ধন দেখা যায় সেটি হলো নাইট্রোজেন, অপশন বি রাইট। 4 নম্বর, যে যৌগের অণুতে সমযোজী ত্রিবন্ধন দেখা যায় সেটি হলো C2H2 অ্যাসিটিলিন, অপশন সি রাইট। 5 নম্বর কোশ্চেন রয়েছে, যে জোটটির যৌগ তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো সোডিয়াম এবং ক্লোরিন, অপশন বি রাইট। একটি সমযোজী যৌগ হলো, এদের মধ্যে সমযোজী যৌগ হচ্ছে জল, H2O, অপশন বি রাইট। 7 নম্বর কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইড যৌগের জলীয় দ্রবণে তড়িৎ প্রবহন সম্ভব, এটা হচ্ছে সঠিক। তাহলে 7 নম্বরে এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে চলে আসবো সঠিক তথ্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল তথ্যের পাশে ক্রস চিহ্ন দাও। নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে 2টি অথবা 8টি ইলেকট্রন থাকে, এটা সত্য। 2 নম্বর কোশ্চেন রয়েছে, খাদ্য লবণ একটি তড়িৎযোজী যৌগ, এটা সত্য। 3 নম্বর, জৈব যৌগগুলি তড়িৎযোজী, এটা মিথ্যা। জৈব যৌগগুলি হয় সমযোজী প্রকৃতির। ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, এটা ভুল, এটাকে অ্যানায়ন বলা হয়। ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুগুলিকে অ্যানায়ন বলে, কিন্তু এখানে ক্যাটায়ন বলেছে। 5 নম্বর, সমযোজী যৌগের সমবায়বতা দেখা যায় না, এটা মিথ্যা। সমযোজী যৌগের ক্ষেত্রে সমবায়বতা দেখা যায়। তাহলে 5 নম্বর পেয়ে গেলাম মিথ্যে। আচ্ছা, 6 নম্বর পেয়ে গেলাম। 6 নম্বর রয়েছে, সোডিয়াম পরমাণু ওখানে জুলের হবে না, জলের সঙ্গে তীব্র বিক্রিয়া করে, কিন্তু Na+ আয়ন জলের সঙ্গে বিক্রিয়া করে না, এটা সত্য। 7 নম্বর, পটাশিয়াম সায়ানাইডে তড়িৎযোজী বন্ধন ও সমযোজী বন্ধন একই সঙ্গে থাকে, এটা মিথ্যা। তাহলে এইগুলো সত্য মিথ্যা। দেখো, তোমাদের প্রতি একটা আমার রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটা ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তাহলে আমরা এই যে অঙ্কগুলো আলোচনা করব তোমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাবে। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একদম ফাটাফাটি। দেখো বলছি আর একদম বুঝে নাও। 1 নম্বর রয়েছে, KCl HCl CH4 MgNO3 এখানে এদের মধ্যে সমযোজী যৌগ যেগুলো আছে ওগুলোকে রাইট করছি। HCl হচ্ছে সমযোজী, CH4 হচ্ছে সমযোজী, আর বাকি দুটো হচ্ছে তড়িৎযোজী। 2 নম্বরে C2H6 NaCl সমযোজী হচ্ছে C2H6। 3 নম্বরে K2S H2O CH4 MgO সমযোজী হচ্ছে H2O CH4। 4 নম্বরে NaCl CH4H C2H4 H2O CaCl2 সমযোজী হচ্ছে এটা। এখানে একটা ভুল আছে, এখানে CH5 কিছু একটা মিস্টেক রয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে C2H4, এটা সমযোজী, H2O জল হচ্ছে সমযোজী। 5 নম্বর NaFCCl4, তাহলে CCl4 হচ্ছে সমযোজী, আর বাকিগুলো হচ্ছে তড়িৎযোজী, যেগুলো আমি রাইট দিচ্ছি না সেগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। 6 নম্বর রয়েছে HCl, এটা গ্যাস ফর্মে রয়েছে, সমযোজী। C2H2 এটা সমযোজী, MgCl2 তড়িৎযোজী, CCl4 হচ্ছে সমযোজী। তাহলে যে যৌগগুলোতে আমি রাইট দিলাম সেগুলো হচ্ছে সমযোজী, আর যেগুলোতে রাইট দিলাম না সেগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। 2 নম্বর, দ্বিবন্ধন আছে এমন একটি যৌগের নাম ও সংকেত লেখো। আচ্ছা, নাম হচ্ছে অক্সিজেন, লিখে নাও অক্সিজেন, এবং সংকেত তো তোমরা সবাই জানো O2। 3 নম্বর কোশ্চেন আলোচনা করব, C2H2 এবং NaH কোন যৌগগুলিতে কি ধরনের যোজ্যতা দেখা যায়। আচ্ছা, C2H2 এখানে দেখা যায় সমযোজ্যতা, লিখে নাও সমযোজ্যতা, ঠিক আছে? এবং NaH এখানে দেখা যায় তড়িৎ যোজ্যতা। 4 নম্বর কোশ্চেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের নাম ও সংকেত দাও যার একটি সমযোজী আর একটি তড়িৎযোজী যৌগ। আচ্ছা, প্রথমে সমযোজী বলি, নাম হচ্ছে জল,
ঠিক আছে, আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি। সংকেত হচ্ছে H2O। হয়ে গেল। এবার তড়িৎযোজী বলছি, একদম ধ্যান দিয়ে দেখবা। তড়িৎযোজী হচ্ছে NaCl, ঠিক আছে, নাম হচ্ছে খাদ্য লবণ বা লবণ লিখে নিতে পারো। 5 নম্বর, একটি সমযোজী গ্যাসের নাম করো যার জলীয় দ্রবণ তড়িৎ প্রবহন করে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরটা লিখে নাও HCl অথবা NH3, ঠিক আছে। অ্যামোনিয়া অথবা হাইড্রোজেন ক্লোরাইড এরা গ্যাস ফর্ম থাকলেও এরা কিন্তু তড়িৎ প্রবহন করতে পারে, এদের জলীয় দ্রবণ পারে। 6 নম্বর, সমযোজী ও তড়িৎযোজী উভয় বন্ধন বর্তমান আছে এমন একটি যৌগের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, NH4Cl। এগুলো বোর্ড এক্সামের জন্য একদম দারুণ কোশ্চিন, ঠিক আছে, একদম পুরো ফাটাফাটি টাইপের কোশ্চিন। তো আজকের ভিডিওটা এতটাই, শর্ট কোশ্চিনগুলো শেষ হয়ে গেল। যদি তোমাদের বড় কোশ্চিনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি বড় কোশ্চিনগুলো আলোচনা করে দেবো। আচ্ছা, আর তোমাদের বলে রাখি 2-3 দিনের মধ্যেই তোমাদের অঙ্ক সম্পর্কে অঙ্ক আলোচনা করা হবে। সেকেন্ড টার্মে যতগুলো অঙ্ক রয়েছে অ্যাকচুয়ালি অঙ্ক টাইপের, হ্যাঁ, সেগুলো আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে সেই ভিডিওগুলো কিন্তু দেখবে। আচ্ছা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।